আমার মায়ার নবী কান্না করেছেন ফাতেমার জন্য। আমার মায়ার নবী মরণের আগে কান্না করেন নাই। মায়ার নবী হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলায় কান্না করেন নাই। কেন কান্না করেছেন জানেন? উম্মতের উপায় কি হবে, উম্মতের চিন্তা নিয়ে আমার মায়ার নবী কাঁদছেন রে বান্দা। আল্লাহ যখন মালাকুল মউত রে আমার নবীর দরবারে পাঠাইলেন, আমার নবীর দরবারে যাও না, নবী পারমিশন দিলে রূহটাকে কবজ করবা, না দিলে করতে পারবা না। মালাকুল মউত তো আসলেন আমার মায়ার নবীর দরবারে এসে বলে, নবী পারমিশন দিয়া দেন, অনুমতি দিলে রূহটাকে কবজ করে নিয়ে যেতে পারবো, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করতে পারবো না গো পয়গম্বর। এটা বলার পরে আমার মায়ার নবী বলে, পারমিশন দেওয়া হবে না। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, আগে সন্ধান দাও, আগে আমার দরবারে এনে দাও, ওনার সাথে কথা বলার বাকি আছে। এরপরে কথা বলার পরে পারমিশন দিব কে দিব না জানায়া দেওয়া হোক। জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, কয় জিবরাইল ডাইকা আমার সামনে হাজির করায়া দাও। মালাকুল মউত যখন জিবরাইল আমার মায়ার নবীর সামনে আনলেন, আনার পরে জিবরাইল নবীকে দেখলেন, চোখের পানি ফালায়া ফালায়া জিবরাইল নবীরে দেইখা কান্না করে। আমার মায়ার নবীও জিবরাইলে দেইখা চোখের পানি ফালায়া কান্দে, একজন আর একজনরে দেখে কান্না করে। আমার নবী জানায়া দেয়, জিবরাইল তুমি কেন কান্না করো? আমার বুঝে হয় না কেন চোখের পানি ফালায়া কান্না করো। জিবরাইল বলে, নবী আমার, আমি কেন কান্না করি পরে আপনারে বলা যাবে, তবে আপনি কেন কান্দেন আপনি আমারে বলেন না। রবের মুলাকাতে যাবেন, আল্লাহ তো আপনারে বড্ড পছন্দ করেন, বড় মায়া করেন, বড় ভালোবাসেন, কিন্তু আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন আমারে আপনি বলেন না। মায়ার নবী বলতে লাগলেন, জিবরাইল আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি আমারে আগে বলো না। আমারে দেখার পরে চোখের পানি ফালায়া ফালায়া তুমি কেন কান্না করলা? জিবরাইল বলে, নবী আমার, আমি কেন কান্না করি জানেন? দুনিয়ার সব নবীর দরবারে আমি তো গেলাম, আল্লাহ আমারে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আল্লাহ পাঠান নাই। আদম নবীর দরবারে আল্লাহ আমারে পাঠাইছেন, আমি ওনার দরবারে গিয়েছি। আল্লাহ যখন বলছে ইব্রাহিম নবীর দরবারে যাও, আমি ইব্রাহিম নবীর দরবারে গেলাম। ইসমাইল নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ যখন বললেন, আমি গেলাম। হযরত ইউসুফ নবীর দরবারে আমি গেলাম, ইউনুস নবীর দরবারে গেলাম, হযরত দাউদ নবীর দরবারে আমি তো গেলাম। সমস্ত নবীর দরবারে আমি চলে গেলাম, আমার দায়িত্ব ছিল। তবে কারো দরবারে বেশি যাই না, আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহিলি আমি একবার, দুবার, তিনবার, 10 বার আল্লাহর পক্ষ থেকে আমি ওহি নিয়ে আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার? 24,000 বার আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আসছি। জিবরাইল চোখের পানি ফালায়া কান্দি মায়ার নবীরে বলতে লাগলেন, আপনার এই চাঁদ মাখা চেহারা মোবারক আর জীবনে কোনোদিন আমার দেখা হবে না। এই জন্য বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া আমি কান্না করি, আপনারে দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্না করি, এই জন্য আমি বিরহের বেদনায় কান্দি। আমার মায়ার নবীরে দেখার জন্য জিবরাইল কান্দে যে দেখতে পারবে না, আমি আপনারে বড় মিস করব, এই জন্য চোখের পানি ফালায়া কান্না করি। তবে আপনি কান্না করেন কেন আমার বুঝে আসে না। মায়ার নবী জানায়া দেয়, ও জিবরাইল ভাই আমার, আমি আমার কন্যা ফাতেমা আমার বড় প্রিয়, ফাতেমা তো বিজয়াতুম মিন্নি, নবীজি হাদিসে জানায়া দিয়েছি, ফাতেমা আমার দেয়ার একটা অংশের মতো। আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসাইনের জন্য কান্দি না। ও জিবরাইল রে, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মতিরা আমারে পাবে না, এরপরও আমারে না পাওয়ার পরে চোখের পানি ফালায়া কান্না করবি। কত রাতের বেলা বান্দারা চোখের পানি ফালায়া ফালায়া নবীর জন্য কান্দে। বক্তার জবান থেকে বয়ান শুই না, মোবাইলে লাগাইয়া আমার নবীর জীবনে শুই না কান্না করে, নবীর শিশুকালের জীবনে শুই না কান্দে।
সাহাবায়ে কেরামের জীবনী শুইনা কান্দি, চোখের পানি ফালাইয়া কত গভীর রাতের বেলা বান্দাগুলো রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো যেই নবীর ব্যাপারে এত শুনলাম, জীবনে কোনোদিন ওই নবীরে দেখতে পারলাম না। শুধু তাই না, নবীর রওজায় যাওয়ার জন্য বড় পাগল পাড়া হয়ে যায় উম্মতেরা। এই চর ফকিরের একটা গরিব মানুষের যদি আমি জিজ্ঞাসা করি, ও ব্যক্তি তোমার জীবনে কোনো আশা আছে কিনা আমারে জানায়া দাও, হুজুর দোয়া কইরা দিয়েন আল্লাহ যাতে আমারে জীবনে মক্কা মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যাওয়ার জন্য যারা রওনা হয়ে যায়, একটা গরিব লোক যাওয়ার পথে দোয়া চায়, তুমি বাইতুল্লাহর কালো গিলাফে ধরবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় লইয়া যায়, আমারে যাতে মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যাওয়ার জন্য পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মানুষগুলো এত পরিমাণে পাগল না রে বাপ। আমার বাংলাদেশের মানুষেরা যেই পরিমাণে পাগল পাড়া মক্কা মদিনায় যাওয়ার জন্য, এরা চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানায়, বিমান তো তোর দরবারে হাজির, কেন উঠোস না রে পিপিলিকা? কামড় দিল কবুতরের পায়ে, মক্কা মদিনা ঘুরে আইনা ওই জায়গায় আবার রেখে দিয়ে চলে গেল। টাকা লাগে না, ইশক লাগে, প্রেম লাগে। আল্লাহ যারে কবুল করে নেয় মক্কা মদিনায় নিয়ে যায়, আল্লাহ যারে কবুল করে না টাকা থাকলেও যেতে পারে না, ঠিক কিনা? মায়ার নবী বলে, জিবরাইল আমি চলে যাব, অসুবিধা নাই, তবে আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের ব্যাপারে জিম্মাদারির দায়িত্ব কে নিবে আমি জানবার চাই। আল্লাহর দরবারে জিবরাইল গেলেন, আপনার নবী পারমিশন দেয় না উম্মতের ব্যাপারে চিন্তা। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায়া দাও, চিন্তা করার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। আমার নবীর মৃত্যুবরণের পরে চলে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। আমি আল্লাহ জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। শুধু তাই না রে বাবা, ওই নবীর জন্য আল্লাহ উম্মতের কি পরিমাণে দৌলত দিয়া দিলেন। আজকে তো নবীর সুন্নতের উপরে আমল করো না, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া তুমি চলতে পারো নাই, খালি কেমনে আমার নবীরে বাদ দিয়া অন্যজনের আদর্শে আদর্শবান হওয়া যায়। তোমার দরবার থেকে 31 নাইটটাও রেহাই পেল না। 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস রেহাই পায় না। সব খ্রিস্টানদের ডে এগুলো পালন করতে তুমি মরিয়া হয়ে যাও, পাগল পাড়া হয়ে যাও। বন্দারে বিয়ার একটা অনুষ্ঠান করো, নবীর সুন্নতের উপরে করো না। ডেক্সেট না বাজাইলে তোমার বিয়া পরিপূর্ণ হয় না, এমন বিয়াও আমগো সমাজে আছে না। না, মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার দরবারে কেন জিবরাইল পাঠায় না? টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কেন জিবরাইল আমার দরবারে পাঠায় না, কেন উনি আসে না? ওদিকে দুশমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো। এতদিন পর্যন্ত যা বলল এখন আর বানায়া বলতে পারে না। দুই দিকে আমার মায়ার নবীর চিন্তা, নবী টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীর চিন্তায় পড়লে আল্লাহ তো ভালো করে জানে আমার মায়ার নবী চিন্তায় পড়তে পারবে না। চিন্তা মুক্ত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই তো নিলাম। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা দোহাটা নিয়ে নবীর উপরে পাঠায়া দিলেন, নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে, নবী আমার বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার দরকার নেই, টেনশন করার প্রয়োজন নাই। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদিও আপনারে ছেড়ে যায়, আপনার রব আপনাকে ছেড়ে চলে যেতে পারে না। আল্লাহ পাক নাজিল করলেন সূরাত ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার নবীরে ছেড়ে গেল, আমি যে ছেড়ে যাই না। এটা বলার জন্য আল্লাহ সূরা দুহার 2টা আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটলেন, 1 নম্বরে আলো, 2 নম্বরে অন্ধকার। 1 নম্বরে দিনের স্বচ্ছ আলো কসম কাটলেন, 2 নম্বরে রাতের অন্ধকারের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কাটলেন। দুনিয়াতে এত বস্তু থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই 2টা জিনিসের কসম কাটলেন রে বান্দা? মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, আল্লাহ পাক আমার মায়া নবীর এতটুকু বুঝায়া দিলেন, এতটুকু জানায়া দিলেন, গো নবী আমার, ওহী আপনার উপরে নাজিল করলাম, ওই সময়টা আলোর সময় ছিল, এখন বন্ধ করে দিলাম, এখন অন্ধকারের সময়। সব সময় আপনার দরবারে আলো ভালো লাগবে না, সব সময় আপনার দরবারে জীবনেও কোনোদিন অন্ধকার ভালো লাগবে না, কারো দরবারে ভালো লাগবে না। 24 ঘন্টা যেমন আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার বান্দার দরবারে ভালো লাগে না। এই যে আপনারা আসলেন, আপনারাই বলেন 24 ঘন্টা যদি খালি সূর্য আলোই দেয়, কোনো অন্ধকার নেই, ভালো লাগবে? সূর্য উঠেই না, 24 ঘন্টা আলো নাই, খালি অন্ধকার, ভালো লাগবে? লাগবে না। যেমন মাঝে মাঝে দেখবেন বৃষ্টি হয়, অতিবৃষ্টি একটা পর্যায়ে, অতিবৃষ্টি যখন হয় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বৃষ্টি খালি পড়তেই থাকে, নামতেই থাকে, সূর্য নাই। তারপরে ডে লেবার মানুষ, যেগুলো দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কষ্ট করে পরিশ্রম করে আনে, এরা তো চিন্তায় পড়ে গেল, এটা কেমন হলো, 3 দিন হয়ে গেল কাম করতে পারি না, খামো কেন? এরপরে দেখবেন আল্লাহর দরবারে কান দিয়ে বলে, আল্লাহ অন্তত পক্ষে আজকে বৃষ্টিটা বন্ধ করে দাও, আর এই বৃষ্টি ভালো লাগে না, আর এই পানি ভালো লাগে না, আর এই অন্ধকার পছন্দ হয় না, এখন সূর্য দাও, আলোর বড্ড প্রয়োজন পড়েছে, আলো দিলেই আলোর মাধ্যমে কাজ করে কিছু খেতে পারবো, তখন আবদার যাবে। এর মানে বোঝা গেল তার কাছে 3 দিন টানা পানি বৃষ্টি ভালো লাগতেছে না, এখন ভাল লাগবে আলো, রবের দরবারে আলো চায়। সব সময় তার কাছে অন্ধকার পছন্দের নয়, সব সময় তার কাছে আলো। তাহলে মাঝে মাঝে আলো ভালো লাগে, মাঝে মাঝে কি ভালো লাগে? অন্ধকার ভালো লাগে। আল্লাহ পাক 2টা কসম কাটলেন, আলোর কসম, অন্ধকারের কসম। আল্লাহ পাক এই 2টা কসম দিয়া আমার মায়ার নবীকে বুঝাইতে চাইলেন, যখন ওহী আসতো তখন আলোর সময় ছিল, এখন বন্ধ, এখন অন্ধকারের সময়। মনে রাখবেন, আলোর পরে যে রব অন্ধকার আনে, অন্ধকারের পরে আলো, ওই রবই তো আইনা দিতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? দরকার ঈমান আর ধৈর্য। লাগবে কি? ঈমান আর ধৈর্য। একটা সময় তো কোন দল করো? বাংলাদেশ জামাত ইসলামী। এর নাম কইলি মাথা নষ্ট, ভয়ই পরিচয় দেওয়া যাইতো না, সব বাতিল করে দাও। ইসলামী দল তো নিবন্ধন বাতিল করো, সমস্ত কিছু বাতিল করো। এই সমস্ত লোকেরা আপনি কি মনে করেছেন সবাই ভেঙ্গে পড়েছে? নয়, রবের উপরে তাওয়াক্কুল করে রাতের বেলা চোখের পানি ফেলে রবকে জানিয়েছে, জানে তো ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে আল্লাহ পাক একটা সুবহান সুখ বান্দার জন্য রেখেছেন। তারা কষ্টিনকালেও ভেঙ্গে পড়ে না, ডিপ্রেশনে পড়ে না, রবের উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হয়। এদের প্রত্যেকের অন্তরে এই বিষয়টা আছে, যদিও এখন সময় খারাপ, অন্ধকারের সময় ঈমান আর ধৈর্য নিয়ে অগ্রগামী হতে পারলে এই অন্ধকারের পরে একজন আলো আনতে পারে। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অন্ধকারের পরে আলো আসবে, আসবেই আসবেই, কনফার্ম। 2টা কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীরে জানায়া দিলেন, সব সময় আপনার দরবারে আলো ভালো লাগবে না, অন্ধকার ভালো লাগবে না। ওহী আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম, আপনি মনে করা লাগবে এটা দামি জিনিস, এটা ভারী কিতাব। আমি আল্লাহ বারবার নাজিল করলে মানুষের দরবারে পৌঁছাইতে গিয়ে আপনার বড্ড কষ্ট হয়ে যাবে গো পয়গম্বর। আল্লাহ পাকের কোরআন কত পরিমাণে ভারী, যদিও ধরলেন, ধরার পরে মনে হলো যে এত পরিমাণে ওজন নাই, অল্প ওজনের একটা কোরআন, কিন্তু এত পরিমাণে ভারী কোরআন
পাহাড়ের উপরে নাজিল করতে পাহাড় ধসে যেত, জীবনেও কোনোদিন পাহাড় দাঁড়ায় থাকতে পারত না। আল্লাহ পাকের কোরআন বড় ভারী। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আমি আল্লাহ এজন্যই কোরআনকে নাজিল করলাম। মাঝে মাঝে আমি আল্লাহ লেইজার দিয়ে দিব, আবার আমি আল্লাহ নাজিল করব, বিরতি দিয়ে দিব, আমার নাজিল করব। তবেই চিন্তা করবেন না আবু জাহাল রাজে বলে, উতবা রাজে বলে, সাহেবারা বলে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, তোমার রব তোমাকে ভুলে গেল। আমি আল্লাহ দুইটা কসম খেয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে যেতে পারলেও আমি আল্লাহ তো আপনাকে ছেড়ে যেতে পারি না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? সব ছেড়ে গেল, আমি রব আপনারে ছেড়ে যেতে পারি না। নবী আমার, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার দরবারে বড় দামি হবে। আপনি ওই সময় সফল হবেন, বড় কল্যাণময় একটা জিন্দেগি আমি আল্লাহ আপনারে দিয়া দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু তাই না, আমার মায়া নবীর মাক্কি লাইফটাকে আল্লাহ পাক বুঝালেন যে জীবনটা আমার মায়া নবীর এত পরিমাণে কষ্টের। নবীজি মক্কা ইবাদত করতেন, বাইতুল্লাহর মধ্যে আরামে ইবাদত করতে পারতেন না। 40 বছর যে আবু জাহালের দরবারে মুহাম্মদ এত পরিমাণে ভালো, নবীর লকব দিয়া দিল যে মুহাম্মদের মতো আল্লামিন কেউ হতে পারে না, আমানতদার কেউ নেই। একটা পর্যায়ে আমার মায়া নবী দাওয়াত দেওয়ার পরে নবীরে কেউ দেখতে পারে না, এমন একটা হালাত হয়ে গেল। আমার মায়ার নবী কথা বললে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে, কয় মুহাম্মদের কথা শুনতে আমরা রাজি না। নৌ মুসলিম সাহাবায়ে কেরাম নিয়ে যখন আমার মায়ার নবী নামাজে দাঁড়ায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দিল। এমন একটা হালাত, মক্কার জীবনে নবীরে দেখতে পারে না। তায়েফের ময়দানে নবী গেলেন, ওখানেও আমার মায়ার নবীরে মারধর করে, নবীর কথা শুনতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আমার, আপনার এই মাক্কি লাইফটা বড় কষ্টের আমি জানি, তবে আর পরের যে জিন্দেগি আমি আল্লাহ আপনাকে সুখ দিয়া বড় বড় বানায়া দিব, চিন্তা করবেন না। সূরা নসর খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানায়া দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নুসরাত এবং ফাতহে মক্কা যখন আপনার দরবারে আসবে, রাইতা আপনি দেখবেন নাস মানুষগুলার ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন ধর্মের মধ্যে মানে ইসলামের মধ্যে এরা ঢুকে যায়। একজন দুইজনে না, আফওয়াজান দলে দলে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী আপনি দেখবেন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আপনার ওই জীবনটা বড় সুখের হবে। আপনার যদিও প্রথম জীবনটা কষ্টের হয়ে গেল, তবে শেষে জীবনটা আপনার বড় সুখের হবে। এখন যদিও দুঃখের হয়ে গেল। শুধু তাই না গো নবী আমার, দুনিয়াবি লাইনটা তো কষ্টের, পরে আখিরাতের লাইনে আমি আল্লাহ আপনার বড় দামি বানায়া দিব, সম্মানী বানায়া দিব, আপনার ইজ্জত বাড়ায়া দিব, আপনার সম্মান বাড়ায়া দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব, তবে অনেক দূরে না, অনেক বেশি দূরের সময়ে না, অপেক্ষা করাবো না, অচিরে এমন কিছু দিব যা পেয়ে ফাতারদা আপনি রাজি হবেন, সন্তুষ্ট হবেন, খুশি হয়ে আপনি হাসি দিবেন। সকলে চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। অচিরেই আপনাকে আপনার রব এমন কিছু দিবে যা আপনি রাজি হবেন।
যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এমন খুশি হবেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক যে অচিরেই নবীকে এই কথা বলেছেন, অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি রাজি হবেন। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণ এটার মধ্যে থাকতে পারে। হযরত ওমর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, দামি হয়েছেন। কালেমার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উঠে গেলেন জান্নাতের মিনারায়। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, পরে উঠে গেলেন জান্নাতের মিনারায়। মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে এত বলছিলেন, হে মালিক, মক্কার দুইজন আমার লাগবে, দুইজনের একজন আমার চাই। হয়তো আবু জাহালের তুমি কবুল করে নাও, নাইলে ওমরে তুমি কবুল করে নাও রে আল্লাহ। রবের দরবারে যখন দোয়া করে দেয়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আমার মায়ার নবী যদি রবের দরবারে বলে, চরফকিরা কোম্পানিগঞ্জের মুসলমান, একটু বলো না নবী দোয়া করলে রব কবুল করবে কি করবে না? নবী দোয়া করলেন, দুইজনের একজন রে আমার লাগবে, আপনি কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য, কালেমার জন্য কবুল করে নিলেন। এমন একটা হালাতে হঠাৎ করে দিনের বেলা আবু জাহাল বলে, মুহাম্মদের গর্দানটা কে আনতে পারবা? ওমর দাঁড়ায় যায়, তরবারি নিয়ে কয়, মুহাম্মদের গর্দান আমি আনতে পারবো। কি দিবা? কয় 100 উটনি তোমার দেওয়া হোক। ওমর যখন দৌড়ে যায় আমার মায়ার নবীর গর্দান আনার জন্য, পথিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুই না বরং মায়ার মধ্যে পড়ে গেল। কয়, ফাতেমা রে, কোন জায়গায় গেলে কোরআন তিলাওয়াত পরিপূর্ণ শোনা যাবে আমারে জানায় দাও। কয়, আমি বলতে পারবো না, আমি তো ইসলাম ধর্ম কবুল করে নিলাম। আমার নবীর দরবারে যদি যাও, ওখানে যাওয়ার পরে তুমি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এরপরে তিলাওয়াত শুনতে পারবা, নিজেও করতে পারবা এবং অন্যরেও তুমি শোনায় দিতে পারবা। একটা পর্যায়ে হযরত ওমর যখন দৌড়ে যায়, কয়, সন্ধ্যা নামায় দাও, ওই মুহাম্মদের দরওয়াজার মধ্যে আমি গিয়ে দাঁড়ায় যাব। ওই অমুক বাসার মধ্যে গেলে নবী ওখানে গোপনে গোপনে দাওয়াত দেয়, ওখানে গেলে নবীকে পাওয়া যাবে। তরবারি নিয়ে যখন ওমর আমার নবীর দিকে দৌড়ে যায়, হঠাৎ করে নবীর সামনে মাত্র ওই সময় সাহাবা ছিল 11 জন। শোনার পরে এরা পেরেশানির মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবীরে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, ওমর তরবারি নিয়ে আপনার ঘরের দিকে দৌড় দিয়ে দিছে, আপনারে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাকে মেরে ফেলবে গো নবী আমার। একটু গোপনে চলে যান, তাহলে ওমর আপনারে পাবে না, আপনারে মারতে পারবে না। আমার মায়া নবী সঙ্গে সঙ্গে জানায় দেয়, সাহাবায়ে কেরাম চিন্তা করবা না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। গত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ গো, হয়তো ওমরের কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ পাক মনে হয় আমার দোয়াটা ওই সময় কবুল করে নিলেন, ওমরকে ইসলামের জন্য মনে আল্লাহ কবুল করে নিছে। ও সাহাবায়ে কেরাম চিন্তা করিও না, ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, আমার দরবারে আসতে দাও। হযরতে ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। আমার মায়ার নবীর সামনে যখন ওমর গিয়া দাঁড়ায় যায়, আমার মায়ার নবীর সামনে যায় তরবারিটা আমার নবীর সামনে রেখে দেয়। নবীর সুন্দর চেহারা মুবারক দেখে এত পরিমাণে মায়ায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীকে জানায় দেয়, ও পয়গম্বর আমার, আবু জাহলের কাছ থেকে 100 উটনি পাওয়ার জন্য আমি তরবারি নিয়ে আপনার দিকে দৌড়ায় গেল, আপনাকে মারার জন্য আপনার দিকে আমি দৌড়াইলাম, আপনাকে তো মারতে পারি না, তিলাওয়াতের মায়ার মধ্যে পড়ে গেলাম, আমি তিলাওয়াত কেমনে শুনতে পারবো আমারে বলেন। কালেমা পড়া লাগবে, এরপরে তুমি তিলাওয়াত করতে পারবা, শুনতে পারবা, বলতে পারবা। ওই যেই কালেমা পড়লে তিলাওয়াত শোনা যায়, ওই কালেমা আমারে পড়ায় দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়,
কালেমা পড়ে এত দামি হয়ে গেলেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন যারা, এদের মাঝে হযরতে ওমরে ফারুক আজম 2 নাম্বার। আল্লাহ ওনারা এত পরিমাণে কবুল করে নিলেন। শুধু তাই না, যে ওমরে ফারুকের ব্যাপারে আমার মায়ার নবীও জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে নবী হইলে তো ওমরই হইতো, নবী হয়ে যেত। এত পরিমাণে দামি হয়ে গেল। কালেমা পড়ার পরে এবার আমার নবীরে জানায়া দেয়, নবী আপনি যে ধর্মের প্রচার করলেন, এটা কি মিথ্যা ধর্ম নাকি সত্য ধর্ম? ওমর তুমি কও কি এটা তো সত্যই ধর্ম। আপনি যে তিলাওয়াত করেন এটা কি আপনার বানানো নাকি রবের কালাম? এটা তো রবের কালাম। তাইলে গোপনে কে প্রকাশ্যে হয়ে যাবে? সাহাবা 11 জন আমারে দেন, আমি এদেরকে নিয়ে বাইতুল্লাহর হাতিমে কাবার পাশে দাঁড়ায় যাব। ওই জায়গায় আমি দাঁড়াইয়া এরপরে তাকবীর দিয়া দিব, সবাইকে আমি প্রকাশ্যে দাওয়াত দিব। হযরতে ওমরে ফারুক আজম 11 জন সাহাবা নিয়ে যায়, 2টা দল বানাইয়া। ওমর যখন সামনে দাঁড়ায় গেল, 2টা দল বানাইলো, 2টা কাতার বানাইলো। 2টা কাতারের মধ্যে সাহাবায়ে কেরামদের ভাগ করে এরপরে তরবারি নিয়ে দাঁড়ায়া বলে, ও মক্কার কুখ্যাত কাফেররা, কে আসো তোমাদের সন্তানগুলোর এতিম বানাইবা? আমি ওমরের সামনে পারলে আয়। আমি ওমরের সামনে যদি আসতে পারো, তাইলে আমি একটারেও গর্দান নিয়ে বাড়ির মধ্যে পাঠাবো না, গর্দানটাকে ফালাইয়া দিব, এখানেই তোদের মওত হয়ে যাবে। শুধু তাই না, মা বাবারে সন্তান হারা বানাইতে চাও কারা? ওমরের তরবারির সামনে আসলে তোমার মা বাবার সন্তান হারা হয়ে যাবে। কে আছো এমন তোমার বিবিটারে তুমি বিধবা বানাইবা? আমি ওমরের সামনে পারলে আয়, তোমার বিবি বিধবা হয়ে যাবে, জীবনে কোনোদিন আর স্বামীর চেহারা দেখতে পারবে না। হযরতে ওমরের রাগ বেশি না কম? বেশি না কম? কি রাগ নিয়ে তরবারি নিয়ে কয় সাহাবীরা দাঁড়াও, আর চিল্লায়া চিল্লায়া তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের ধ্বনি তো পাওয়ার, ক্ষমতা আছে। এই পাওয়ার তো এমন যে পাওয়ারে তরবারি লাগে না, কিচ্ছু লাগে না, সংখ্যা লাগে নাই। এই তাকবীরের ধ্বনির পাওয়ারে, শাহজালালের সাউন্ডে গৌর গোবিন্দের এত বড় বড় দালানগুলো ধসে গিয়েছে। স্লোগানটা তাকবীরের ছিল। স্লোগানটা কার ছিল? কার ছিল? কার ছিল? এখন কি সে আল্লাহ নাই? এজন্য দেখবেন মাঝে মাঝে কোনো কোনো এলাকায় তাকবীরের স্লোগান দিলে একসময় ভয় পাইত। হুজুররা ওয়াজ করে খালি তাকবীর দেখে, তাকবীর শুনলে তোর মাথা নষ্ট হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? তাকবীরের স্লোগান দেওয়া লাগবে। বড় বলবো কারে? এতে কোনো অসুবিধা আছে? পুরো চিন্তা আছে? কারো জ্বললে জ্বালা পোড়া বারুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একজন যুবক সামনে থেকে দাঁড়ায়া একটু তাকবীরের স্লোগান দিবেন, আল্লাহরে খুশি করবেন, আল্লাহরে বড় করবেন। একজন দাঁড়ায়া চিল্লান দিয়া, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্দোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো তো ঘরে ঘরে জ্বালতে জ্বালতে ঘর পুরা কোরআন বানিয়ে নিয়েছেন আপনারা। এই জন্যই ঠেলার চোটে পুরা বছরে একবারও কোরআন তেলাওয়াত নাই ঘরে। জ্বালছেন তো জীবনে বহুত, জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মাহফিল শুনছি খালি কোরআনের আলো ঘরে ঘরেই জানো, খালি ঘরে ঘরে চলতেছে। অথচ ঘরে ঘরে না জ্বলে সংসদ থেকে জ্বালানো শুরু হলে অটোমেটিক বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আইন চলবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কোরআন দ্বারা চললে অটোমেটিক আদালত কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, প্রত্যেকটা ঘর রহমত বরকত দিয়ে ভরপুর হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? কাকে বড় করলাম? কারে বড় বললাম? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তাকবীর করলেন, তাকবীর বললেন। একটা পর্যায়ে পাশে নবীজি দাঁড়ায়া মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলে না? হযরত ওমর ফারুকের ইসলাম গ্রহণে নবীর মন কি খুশি না বেজার? আল্লাহ বলছেন অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে যাতে আপনি রাজি হবেন, যাতে আপনি সন্তুষ্ট হবেন, যাতে আপনি হ্যাপি হবেন, এমন কিছু আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে। এটা দিয়ে আল্লাহ পাক নবীকে কি বুঝালেন? বহু কিছু বুঝিয়েছেন। শুধু তাই না, অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে, নবীজির মেরাজকে বুঝিয়েছেন, হতে পারে মেরাজকে বুঝিয়েছেন, নবীজির মাক্কি লাইফের পরে মাদানী লাইফ। মেরাজের সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের পরেই নবীজি মদিনায় হিজরত করেছেন। মেরাজে আল্লাহ পাক নবীকে নিয়েছেন। নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন? কথা বলেন না কেন? নিয়েছেন। এই ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কার কালাম? কার কালাম? কার কথা? আল্লাহ পাক বলেছেন। পুত্র পবিত্র আল্লাহ যিনি আপনারে তার বান্দারে সফর করাইলেন মসজিদে হারাম তো মসজিদে আকসা, বড় সুন্দর করে, বড় দামি করে পবিত্র নবী দাওয়াত দিলেন। একটা লোক কালেমা পড়েন নাই, বরং আমার মায়ান নবীর উপরে উল্টার নির্যাতন চালাইয়া দিলেন, পাথর মারতে লাগলেন। এমন একটা হালাতে রাত হয়ে গেল। ফজরের নামাজে আমার মায়ান নবী যখন নামাজ পড়ে, নবীর কণ্ঠ মোবারক এত সুন্দর, তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, এত পরিমাণে আমার মায়া নবীর তিলাওয়াতের মধ্যে বান্দারে মজা। ওই তিলাওয়াত শুই না একদল জিনের লোকেরা, জিনের দলেরা, যারা এখনো কালেমাও পড়ে নাই, মুসলমান হয় নাই, পাশে এসে দাঁড়ায় গেল।
ওই যে উনি যে তিলাওয়াত করে, তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। ওনার সুন্দর কণ্ঠ দিয়া যে তিলাওয়াত করে, ওনার মালিকের প্রতি, মানে ওই তিলাওয়াত করনে ওনার মালিকের প্রতি আমরা ঈমান এনে নিলাম। ফজরের নামাজ সালাম ফিরাইয়া মায়ার নবী কান্দে, আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, তায়েফের ময়দানে আমি আসছি, একটা মানুষও কালেমা পড়ে আমার হাতে মুসলমান হয় নাই। নবী কান্না করতে লাগলেন। আল্লাহ কয়, জিবরাইলে আমার মায়ার নবী কান্দে, আমার নবীর দরবারে যাও না। নবী কান্না করার প্রয়োজন নাই, নবীরে গিয়া জানায়া দাও, আমার মায়ার নবীরে গিয়া বলে দাও, যদিও কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না, নবী যখন ফজরের নামাজে তিলাওয়াত করলো, একদল জিনেরা আমার নবীর তিলাওয়াত শুই না কালেমা পড়া মুসলমান হয়ে গেছে।